সরকারের পতন ঘটিয়ে সেনাবাহিনীকে ক্ষমতা দিতে যাচ্ছে আমেরিকা, এমন একটি কথা মুখ ফুসকে বলে ফেলেছে ওবায়দুল কাদের। পিটার হাস আমেরিকা যাওয়ার কারণে বেশ ভয় আছে সরকার, আর এই জন্যই ওবায়দুল কাদের অভিযোগ করছে যে আমেরিকার 5 ক্যাবিনেট সদস্য কেন এই সময়ে ভারতে গেল। ভারতকে কি শাসাতে চাইছে আমেরিকা? শাসিয়ে লাভ নেই, কারণ ভারত কখনোই শেখ হাসিনার পথ ছাড়বে না। শেখ হাসিনার সাথে ভারত আছে এবং থাকবে, কারণ ভারতকে শেখ হাসিনা যে পরিমাণে সাহায্য সহযোগিতা করেছে এবং নিজেদের দেশের ক্ষতি করে যে পরিমাণে ভারতের স্বার্থের কথা বিবেচনা করেছে, সেই ক্ষেত্রে শেখ হাসিনা ছাড়া আর কোনো বিকল্প দেখবে না ভারত। তো চলুন বন্ধুরা, এ বিষয়ে মাহমুদুর রহমানের আলোচনা শোনা যাক। ভারত নীতিতে একটা পরিবর্তন আমরা দেখছি, মানে অনেক দেরি। আপনার বিএনপি অনেক দেরিতে ভুল বুঝতে পারছে আর কি। অনেকটা এই কথাটা তো আমি বলে আসছি, গত 10 বছর ধরে বলে আসছি আমি বিএনপিকে। আমরা এই দুটো বিষয় নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে ভারত নীতিতে বিএনপির অবস্থান এবং পশ্চিমা বিশ্বের পরবর্তী ইফেক্ট গুলা কি হতে পারে। কারণ মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা আছে। বাংলাদেশের মানুষ তো আপনি জানেন যে অল্পতেই হতাশ হয়ে যায়, অল্পতেই খুশি হয়ে যায়। অস্থিরতা নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই হয় না। তো এই বিষয়টা আপনি যদি এই দুটো বিষয় নিয়ে আমরা আপনার কাছ থেকে শুনতে চাই। আচ্ছা, প্রথমেই আমি বলে রাখি যে সম্মত কথা বলা উচিত আমার। 3টা ধাপ আমি দেখতে পাচ্ছি, আপনাকে বলি আমি কনক, 3টা ধাপ। পরবর্তী ধাপ কি হবে সেটা আপনাদের দেশ, মানে আপনার দেশ তো এখন আমেরিকা, এই জন্য বলি, তারা বলেই দিয়েছে ভিসা স্যাংশন। এবং আপনি জানেন বোধহয় যে গতকাল উগান্ডার বিরুদ্ধে নতুন ভিসা স্যাংশন ঘোষণা করেছে আমেরিকা। কাদের বিরুদ্ধে? যারা একতরফা নির্বাচনগুলো করেছে। কাজেই ইমিডিয়েট যেটা অ্যাকশন আসবে সেটা আসবে ভিসা স্যাংশন, ফার্স্ট অ্যাকশন। এটা আসবেই। এটা 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 আটকানোর ক্ষমতা শেখ হাসিনার নাই, ভারতের নাই, কারো নাই। এটা পারবে না, কারণ জিবি এবং সেনাবাহিনী, ব্যুরোক্রেসি, তাদের জন্য পিস মিশনে যাওয়া কঠিন হবে বলে আমি ধারণা করছি। যদিও পিস মিশন একেবারে রাস্তা বন্ধ হওয়ার জন্য আবার বোধহয় সিকিউরিটি কাউন্সিলের একটা ব্যাপার আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমেরিকা তারা ফোর্স করতে পারে। কারণটা কি আপনি জানেন যে আমেরিকা সব থেকে বেশি টাকা দেয় পিস মিশনে। আমেরিকা প্রায় আমার যতদূর লাস্ট মনে আছে 19% টাকা দেয়, মানে টোটাল যে খরচ এই পিস মিশনের তার 19% ফান্ডিং আমেরিকা থেকে আসে। সো 1/5, ধরেন 5 ভাগের 1 ভাগ। তো আমেরিকা বলতে পারে যে আমি যেখানে যেখানে টাকা দিব সেই সমস্ত পিস মিশনে বাংলাদেশি কেউ আসতে পারবে না। এটা আমেরিকার করা কিন্তু কঠিন না, এটার জন্য সিকিউরিটি কাউন্সিল লাগবে না। তো এই কাজটা ইমিডিয়েটলি এক্সিকিউটিভ অর্ডারে এটা হয়ে যেতে পারে, পিস মিশন। 3 নম্বরে হচ্ছে, থার্ড স্টেপ হবে ট্রেড স্যাংশন। ট্রেড স্যাংশন হয়েছে, কিন্তু ট্রেড স্যাংশন ক্যাম্বোডিয়ার বিরুদ্ধে হয়েছে, আপনি জানেন। ইউরোপিয়ান ইউনিয়ন ট্রেড স্যাংশন দিয়েছে ক্যাম্বোডিয়ার উপরে। আমেরিকা আফ্রিকার কোন কোন দেশের বিরুদ্ধে দিয়েছে ট্রেড স্যাংশন। তো একই ধরনের ট্রেড স্যাংশন বাংলাদেশের উপরে আসাটা আমি মনে করি এটা সময়ের ব্যাপার, আসবে। আর একটা জিনিস হবে, এটা আমি বলে রাখছি ব্যবসায়ীদের উদ্দেশ্য করে, বাংলাদেশের গার্মেন্ট ব্যবসায়ী বা যারাই এক্সপোর্ট করে, যারা এক্সপোর্ট করে ইউরোপে কিংবা আমেরিকায়, তাদেরকে আমি বলে রাখছি যে আপনারা জানেন, হয়তো সাধারণ যারা দর্শক তারা জানবেন না, কিন্তু যারা এক্সপোর্টের ব্যবসা করেন তারা জানবেন যে জিএসপি প্লাস নামে একটা ব্যাপার আছে। তার মানে হচ্ছে যে বাংলাদেশের জিএসপি পাওয়া শেষ হয়ে যাবে 2026 সাল থেকে। কারণ হচ্ছে যে বাংলাদেশের থার্ড ওয়ার্ল্ডের মধ্যে নাই, তাদের পার ক্যাপিটা ইনকাম থার্ড ওয়ার্ল্ডের থেকে বেশি। মানে এখন কি বলে, উন্নয়নশীল রাষ্ট্রে বাংলাদেশ, তো উন্নয়নশীল রাষ্ট্র হলে জিএসপি পাবে না, তখন কি পাবে? জিএসপি প্লাস। কিন্তু জিএসপি প্লাস পেতে হলে 2-3টা তার ক্রাইটেরিয়া আছে। 1 নম্বর ক্রাইটেরিয়া কি জানেন? যে ডেমোক্রেটিক হতে হবে। 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে মানবাধিকার সমুন্নত রাখতে হবে। 3 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে শ্রম আইন, মানে লেবারদের জন্য কি অবস্থা, লেবারদের প্রতি কোনো অত্যাচার করা যাবে না। এই 3টা খুব গুরুত্বপূর্ণ, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, লেবার রাইটস। এই 3টা যদি না থাকে আপনি জিএসপি প্লাস পাবেন না। আর জিএসপি প্লাস যদি না পান, তাহলে ইউরোপিয়ান ইউনিয়নে আপনার এক্সপোর্ট কমপক্ষে, আমি যেটা আন্দাজ করছি, 20% কমে যাবে। 20%, 20 ভাগ কমে যাবে। নির্বাচনে প্রার্থীদের সম্পদের পাহাড় ধরা খাচ্ছে একে একে সবাই। তো এই বিষয়ে কথা বলবেন একজন বিশ্লেষক, চলুন তার কথায় ফিরে যায়। 500 গুণ। এখানে টিআইবি বলেছে যে নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের 87 ভাগই কোটিপতি। মন্ত্রীদের মধ্যে গত 5 বছরের মধ্যে সবচেয়ে বেশি আয় বেড়েছে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশির, আর 15 বছরের মধ্যে সম্পদ বেড়েছে খাদ্যমন্ত্রীর।
নাম গোপন রেখে এক মন্ত্রীর সম্পদের হিসাব তুলে ধরে টিআইবি বলেছে যে দেশের বাইরে ওই মন্ত্রীর 2312 কোটি টাকার সম্পদ থাকলেও তা প্রকাশ করা হয়নি হলফনামায়। দেখুন, টিআইবি বলেছে যে এক মন্ত্রী দেশের বাইরে 2312 কোটি টাকার সম্পদ আছে, কিন্তু সেটা প্রকাশ করেনি। দর্শক, আমি জানি সেই মন্ত্রীটাকে, কিন্তু আমি বলবো না। বিপিনুরও কিন্তু একবার বলেছিল যে সেই মন্ত্রী দিচ্ছে না, তাকলাম মুরাদের নির্বাচনী অফিস ভাঙচুর করতেছে। সে কিন্তু বর্তমান এমপি, সাবেক মন্ত্রী। আবার চট্টগ্রামের পটিয়া যে হুইপ শামসুল হক চৌধুরী, এই শামসুল হক চৌধুরীর লোকজন যেখানে যাচ্ছে সেখানেই কিন্তু বর্তমানে যে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত লোক তিনি তার কর্মীদেরকে দিয়ে ভাঙচুর চালাচ্ছেন। এই শামসুল হক চৌধুরী তিনি ছিল সেই এলাকারই কিন্তু গত 5 বছরে মনোনীত আওয়ামী লীগের এমপি এবং সংসদের হুইপ এবং খুবই একজন ক্ষমতাশালী ব্যক্তি। তিনি দাঁড়াতেই পারতেছেন না। এইভাবে সব জায়গায় আওয়ামী লীগের যত বড় বড় নেতা আছে যারা স্বতন্ত্র পদে নির্বাচন করতেছে, শেখ হাসিনা নিজে কিন্তু বলেছেন যে স্বতন্ত্র হও, দামি হও, সমস্যা নাই, কারণ নির্বাচনটাকে অংশগ্রহণমূলক করতে হবে। তারপরেও স্বতন্ত্র এইসব প্রার্থীগুলো তারা আওয়ামী লীগের নেতা হওয়া সত্ত্বেও নৌকা মনোনীত প্রার্থীদের লোকদের দ্বারা হামলার শিকার হচ্ছেন। আনসার বিডিপির মহাপরিচালক ভদ্রলোকের নাম হচ্ছে মেজর জেনারেল আমিনুল ইসলাম। তিনি হচ্ছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক স্বামীর ছোট ভাই। তিনি সকল আনসারদেরকে বলেছেন যে বাংলাদেশ যত আনসার আছে প্রত্যেকটা আনসারের পরিবারে 5-6 জন করে সদস্য আছে। প্রত্যেকটা আনসার যদি তাদের পরিবারের সদস্যদের আনতে না পারে তাহলে তাদেরকে বেতন ভাতা দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া হবে। এমনকি যারা যারা প্রশিক্ষণ নিয়েছেন তাদেরকেও সার্টিফিকেট দেওয়া হবে না, সার্টিফিকেট দেওয়া হবে নির্বাচনের পরে। যেসব প্রশিক্ষণ প্রাপ্তরা তাদের পরিবারকে ভোট দিতে আনবেন এবং প্রত্যেকটা পরিবারের ভোটারদের অমোচনীয় কালি সংযুক্ত আঙ্গুলের ছবি সহ এটাকে অ্যাটাচ করে তারা একটা অ্যাপ্লিকেশন করবেন সার্টিফিকেটের জন্য, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। এগুলো কোন ধরনের কথা আমাকে বলেন তো, বলেন আমাকে, এগুলো শুনেছেন কখনো জীবনে? পরিশেষে বলি দর্শক, সেটা হচ্ছে কি যে আমেরিকা ম্যানেজ হয়ে যায়নি। আমেরিকার বিরুদ্ধে এত প্রচারণা করছে, পিটার হাস তো নিজে এগুলো জবাব দিবেন না, কারণ পিটার হাস তো তিনি এগুলো জবাব দিতেও আগ্রহী না। আওয়ামী লীগ অনবরত তার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে। এর আগে বলেছিল না যে পিটার হাস বোয়িং কেনার প্রস্তাব দিয়েছিলেন? আসলে পিটার হাস সরকারকে বোয়িং কেনার প্রস্তাব দেননি। পিটার হাসকে আমন্ত্রণ করে নিয়ে গিয়েছিল সে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কারণ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই মানে অদক্ষতা, অযোগ্যতা এবং দুর্নীতি, এই কারণে তাদের রেটিং গ্রেড এ থেকে গ্রেড বি তে নেমে গিয়েছে। আর গ্রেড বি তে নেমে যাওয়ার কারণে নিউ ইয়র্কে তাদের ফ্লাইটটা বন্ধ হয়ে গিয়েছে, কারণ নিউ ইয়র্কে। এদিকে বন্ধুরা 14 ও 18 সালে আমরা ভোট ডাকাতি করেছি। আওয়ামী লীগ নেতার বক্তব্য ভাইরাল। 2014 ও 2018 সালে জাতীয় নির্বাচনে আমরা ভোট ডাকাতি করেছি এমন মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রিটন বড়ুয়া। তার ওই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে। এভাবে আওয়ামী লীগ যে ভোট চোর করছে তা নিজেদের মুখে স্বীকার করছে সরকার। এদিকে আসন্ন সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোন সম্ভাবনা দেখছেন না বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ 1 আসনের তৃণমূল বিএনপি প্রার্থী ও দলটির মহাসচিব তৈমুর আলম খন্দকার। তিনি বলেছেন পরিস্থিতি তো নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শুক্রবার বিকালে তার নির্বাচনী এলাকা রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জে প্রচারে গিয়ে সাংবাদিকদের সামনে এই কথা বলেন তৈমুর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার সন্ধ্যা 7টার দিকে উপজেলার কাঞ্চনবাজারে রূপগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত 5 জন আহত হয়েছে। সংঘর্ষের সময় কয়েকজনকে রামদা ছুরি নিয়ে প্রতিপক্ষকে ধাওয়া করতে দেখা গেছে। এ ঘটনায় 8 জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। এই সংঘর্ষের প্রসঙ্গ তুলে তৈমুর আলম বলেন, রূপগঞ্জের কাঞ্চনে গতকাল সরকার দলীয় দুপক্ষের লোকজনের মধ্যে যেভাবে খুনোখুনি সংঘর্ষ হয়েছে, যেভাবে রামদা দেশীয় বিদেশি অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে, এখন নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে সন্দিহান হয়ে পড়েছি। জনমনে তো আতঙ্ক ঢুকে গেছে। তিনি বলেন, সরকারি দলের মধ্যেই যদি এরকম খুনোখুনি শুরু হয়, অস্ত্র প্রদর্শন হয় আর প্রধানমন্ত্রী যদি ব্যবস্থা না নেন তাহলে আমাদের নিরাপত্তাও তিনি দিতে পারবেন না। তাহলে সুষ্ঠু নির্বাচন যে হবে না বিরোধী দলের এই কথা প্রমাণিত হবে। সারা দেশে তৃণমূলের প্রার্থীরা এমপি বাহিনী দ্বারা বাধাগ্রস্ত হচ্ছেন। রাতের আধারে পোস্টার খুলে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন দলটির মহাসচিব। তিনি বলেন, চনপাড়াতে আমার পোস্টার লাগাতে দেয়নি। নির্বাচন কমিশন কি শোকজ করবে নাকি অ্যাকশনেও যাবে সেটাও আমরা পর্যবেক্ষণ করছি। তারপর সংবাদ সম্মেলন করে আমরা জাতির সামনে তুলে ধরব। নির্বাচনের সময় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবিও জানান তৈমুর আলম। তিনি বলেন, 2018 সালেও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছিল, কিন্তু তারা ছিলেন কেবল সাক্ষী গোপাল, স্ট্রাইকিং ফোর্স হিসেবে কেবল ডাইনে বায়ে ঘুরছে, কারো কোনো অভিযোগও শুনেনি, ব্যবস্থাও নেয়নি, কারণ তাদের সেই ক্ষমতা দেওয়া হয়নি। আমাদের দাবি সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হোক, যাতে কোনো অপরাধ বা সন্ত্রাস সংঘটিত হলে, জোর করে সিল মারলে, ব্যালট ছিনতাই বা কোনো কারচুপি হলে সেনাবাহিনী আইনগত ব্যবস্থা নিতে
পারে। জনগণ যেন সেনাবাহিনীর কার্যকলাপে মনে করেন যে সেনাবাহিনী আসছে একটা সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন উপহার দেওয়ার জন্য। কেন্দ্রে ভোট জালিয়াতি হয় দাবি করে তৈমুর আলম আরো বলেন, সেনাবাহিনী যেন রাস্তাঘাটে না ঘুরে কেন্দ্রে অবস্থান করতে পারে, নতুবা সেনাবাহিনী নিয়োগ করেও কোনো লাভ হবে না। বন্ধুরা, এই মির্জাফর তৈমুর আলম বিএনপির সাথে গাদ্দারি করে আওয়ামী লীগের নির্বাচনে গিয়েছে, এখন নিজেই পস্তাচ্ছে। আমও হারালো, ছাড়াও হারালো। কি বলেন আপনারা এই তৈমুর আলমকে নিয়ে একটি অবশ্যই কমেন্টস করে যাবেন। এদিকে বিএনপির আরেক মির্জাফর, যে বিএনপিকে বিশ্বাসঘাতকতা করে নির্বাচনে গিয়েছে। মির্জা ফখরুলরা, মির্জা আব্বাসরা জেলে মরছে, আর এই মির্জাফর নির্বাচনে আসার জন্য জেল থেকে সরকার তাদেরকে ছেড়ে দিয়েছে। এই মির্জাফর তৈমুর আলম বলেছে যে বিএনপিকে নাকি কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে, ক্ষমতায় আসতে হলে বিএনপিকে কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে বলেছেন বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেওয়া নৌকার প্রার্থী হওয়া মোহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম। নাম অনেকটা সুন্দর লাগলো, আসলে এই একটা বড় ধরনের মির্জাফর, এই জমানার শ্রেষ্ঠ মির্জাফর এই শাহজাহান ওমর। সে বলছে যে বিএনপিকে নাকি আরো অনেকদিন অপেক্ষা করতে হবে, কিন্তু অপেক্ষা করলেই বা কি হয়েছে, কিয়ামত পর্যন্ত অপেক্ষা করতে করবে, তারপরও দেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করবে না, কারণ এই জীবন তো শেষ জীবন নয়, পরবর্তী জীবনেই সফলতাই মানুষের আসল সফলতা। কি বলেন দর্শক, নিশ্চয়ই তা কমেন্টস করে জানাবেন।